আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, গ্লোবাল মার্কেটের বিভিন্ন দেশে টেকনো তাদের নতুন একটি স্মার্টফোন লঞ্চ করেছে, টেকনো পোভা 6 প্রো 5G। আর গত বছরে টেকনো পোভা 5 প্রো ওই ফোনটি লঞ্চ হয়েছিল, আর এই ফোনটি তারই সাকসেসর। ভালো খবর হচ্ছে এই ফোনটি একটি 5G ফোন, আর ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে ফোনটির অস্থির ডিজাইন, পাশাপাশি থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ এবং আরও থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 মতো চিপসেট। আর ফোনটি খুবই তাড়াতাড়ি বাংলাদেশের মার্কেটেও চলে আসবে। সো সব কিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে, আর ফোনটি যেহেতু গ্লোবাল মার্কেটে বিভিন্ন দেশে লঞ্চ হয়েছে, সেহেতু এই ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে কবে পাবো, আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডটা দেখতে অনেকটাই নাথিং ফোনের মতো ট্রান্সপারেন্ট। ফোনটির একটি ইউনিক বিষয় হচ্ছে ফোনটির ব্যাক সাইডে থাকছে ডায়নামিক লাইট ইফেক্ট, যা নোটিফিকেশন, কলস এবং গেমিংয়ের সময় জ্বলে উঠবে, আর এই ফিচারটি অনেকের কাছেই ভালো লাগবে। আর ফোনটির থিকনেস করা হয়েছে 7.9 মিলিমিটার এবং ওজন থাকছে 198 গ্রাম। এর কারণে এক হাতেই ফোনটি আপনারা লং টাইম খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও থাকছে 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা। ফোনটিতে আপনারা IP53 রেটিংও পেয়ে যাচ্ছেন। এর কারণে এই ফোনটিতে হালকা পানির ছেটা ফোটা এবং ধুলো ময়লাও ঢুকছে না। আর ফোনটি মার্কেটে 2টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, গ্রিন এবং গ্রে। ফোনটির সামনের অংশে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। সো সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ফোনটির ডিসপ্লে সাইজ নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে। আর এর রেজুলেশন হিসেবে থাকছে 1080x2434 পিক্সেল এবং আরও থাকছে 393 পিপিআই ডেন্সিটি। আর মজার ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্টসের রিফ্রেশ রেট এবং 1300 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে ডিসপ্লের টাচ রেসপন্স খুবই ভালো হবে এবং ডে লাইট কন্ডিশনেও ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি ফিল করবেন না, ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে। আর স্বাভাবিকভাবে অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লের কালার কোয়ালিটিও খুবই ভালো হবে। ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে তা দেখে অনেক বেশি মজা পাবেন। ওভারঅল টেকনো এই ফোনটিতে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 14। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 14, যার ব্যাকএন্ডে থাকছে iOS 14। আর মজার ব্যাপার হচ্ছে এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 চিপসেট, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G57 MC2। দর্শক বন্ধুরা, মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 এই চিপসেটটা কিন্তু খুবই ভালো একটি চিপসেট। আর মালি G57 MC2 এই জিপিইউটি থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে আপনারা খুবই স্মুথলি প্লে করতে পারবেন। তবে হাই সেটিংসে গেম খেলতে গেলে কিছু গেমে ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন। অন্যদিকে মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজে ফোনটিতে খুবই ভালোভাবে করতে পারছেন। ফোনটি 2টি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 8GB র্যাম 256GB রম এবং 12GB র্যাম 256GB রম। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের আরও একটি সেন্সর এবং আরও থাকছে একটি এআই লেন্স। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সেলফিতেও আপনারা ডুয়েল এলইডি ফ্ল্যাশের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যার মাধ্যমে আপনারা লো লাইটেও খুবই ভালো সেলফি উঠাতে পারবেন। আর ফোনটির ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080pতে 30 fps শ্যুট করতে পারছেন। আর ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক ক্যামেরার মেন সেন্সরের ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো করা হয়েছে। আপনারা স্ক্রিনে এই ফোনটির ফটো স্যাম্পলগুলো দেখতে পাচ্ছেন। ফোনটির ভালো দিক হচ্ছে এই ফোনে থাকছে স্টেরিও স্পিকার সিস্টেম, এর কারণে ফোনটির অডিও কোয়ালিটিও ভালো হবে এবং এছাড়াও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর মতো আরও অনেক ফিচার এবং ইউএসবিতে থাকছে USB টাইপ সি 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 6000 mAh এর একটি ব্যাটারি এবং 70 ওয়াটের একটি চার্জার। আর এই চার্জার দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে 50 মিনিটের আশেপাশে। আর ফোনটির চিপসেট যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট, এর কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবে। নর্মাল ইউজে এই ফোনটি আপনারা 1.5 থেকে 2 দিন খুব ভালোভাবে চালাতে পারবে।
আর আপনি যদি হেভি ইউজার হন, তারপরে এই ফোনটি আপনাকে সারাদিনের ব্যাটারি ব্যাকআপ অনায়াসে দিয়ে দেবে। আর এছাড়াও থাকছে 10 ওয়াটের রিভার্স চার্জিং সিস্টেম। এবারে কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি কবে আসবে এবং এই ফোনটির প্রাইস কেমন হতে পারে। দর্শক বন্ধুরা, বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আসতে একটু লেট হতে পারে, আর দেশের বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে 25 থেকে 27 হাজার টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে ফোনটি অফার করছে 5G। দ্বিতীয়ত অস্থির ডিজাইন, পাশাপাশি থাকছে অ্যামোলেড ডিসপ্লে এবং 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। তবে টেকনোর সফটওয়্যার অপটিমাইজেশন কিন্তু প্রয়োজন, এই বিষয়টিও স্বীকার করতেই হবে। সো আমার মনে হয় আপনারা যারা এরকম প্রাইস পয়েন্টে একটি ইউনিক ফোন নিতে চান, তারা এই ফোনটির জন্য ওয়েট করতে পারেন।